ছোটবেলা শুনছি সর্ষে দিয়ে নাকি ভূত তারা, এখন সর্ষের ভিতরে ঢুকছে ভূত। बर्बादे गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान की हर शाख में उल्लू बैठे हैं, फिर अंजाम में गुलिस्ता क्या हो गया। चिल्ला এখন ঠিক কি না? একটা ফুলের বাগান নাকি তছনছ করে দিতে একটা হুতুম পেঁচাই যথেষ্ট। এখন ফুল বাগানের গাছে গাছে শাখায় শাখায় ডালায় ডালায় হুতুম পেঁচা, এগুলো আর লতিফ সিদ্দিকীর মতো আউলা ঝাউলা মন্ত্রী হবে না। চিল্লা এখন ঠিক কি না? তো টাকা হলে বালিশ কিনতে পারবেন, জাজিম কিনতে পারবেন, কিন্তু ঘুম তো কিনতে পারবেন না। টাকা হলে গাড়ি কিনা যাবে, বাড়ি কিনা যাবে, সুখ কিনা যাবে। আমাদের তো নতুন কোনো অপশন নাই। সরকার আসে সরকার যায়, দেশের চেহারা পাল্টায় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা আমাদের সব ভালো কাজ একজনের নামে শুরু করি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? রহমত আছে না নাই? আর আল্লাহর নাম বাদ দিয়ে যদি কাজ শুরু করেন, ওই কাজে কোনো রহমত নাই, কোনো বরকত নাই। এজন্য আল্লাহ নামের জিকির করলেই, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলেই অন্তরের জ্বালা মিটিয়ে দেয় কে? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। হিন্দুরা এই কৃষ্ণ কৃষ্ণ জিকির করে ওদের অন্তর ঠান্ডা করার জন্য, কিন্তু আমরা কি কৃষ্ণার জিকির করি? আমরা জিকির করি কার? আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ঠিক কি না? আমরা আমাদের অন্তরের জ্বালা মিটানোর জন্য এক সত্তার জিকির করি, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা বুঝে না বুঝে কে? কেউ যেটা শোনে না শোনে কে? সে আল্লাহ তাআলার নামে আমরা সব কাজ শুরু করব। সব কাজের আগে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। রাজি আছেন তো? সব কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলে মেয়েদেরকে এগুলো শিখাবেন। কাজ শুরু করার আগে বিসমিল্লাহ, খাওয়া শুরু করার আগে বিসমিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ। এখন থেকেই যদি এগুলো না শিখান, আপনি মরে গেলে যে ইন্নালিল্লাহ পড়তে হবে এটাও জানবে না। ঠিক কি না? এজন্য গ্রাম বাংলায় একটা কথা বলে যে কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে। কথাটা কিন্তু অনেক দামি কথা, ফেলে দেওয়ার মতো কথা না। ছোট্টবেলা থেকেই যা শিখানোর শিখাবেন। এই তাকওয়া নামক সফটওয়্যার যদি ছেলে মেয়েদের মাথায় ছোট্টবেলায় ইনস্টল করে দিতে পারেন, এই ছেলেগুলো আর ডাকাত হবে না, চাঁদাবাজ হবে না, রংবাজ হবে না, এগুলো আর পিচ্ছি হান্নান কালা জাহাঙ্গীর হবে না, এগুলো আর লতিফ সিদ্দিকীর মতো আউলা ঝাউলা মন্ত্রী হবে না। চিল্লা এখন ঠিক কিনা? শুরু থেকে যদি ইসলাম শিখান, ভদ্রতা শিখান, কোরআন শিখান, এই ছেলেগুলো নামাজি হবে, এই ছেলেগুলো আল্লাহওয়ালা হবে, এই ছেলেগুলো ভদ্র হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ছোট্টবেলা থেকেই যা শিখানোর শিখাবেন। ইসলাম বলে তোমার ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে, ওর কানে তুমি আজান দিয়ে দাও। এখনো ওর আমল নামা শুরু হয় নাই, কিন্তু কানের সামনে আজান দিয়ে ইসলামটা তুমি তার কাছে তুলে ধরো। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার ছেলের বয়স যখন 7, তখন তার আকিকা করে দাও, তার সুন্দর একটা নাম রেখে দাও, তার মাথার চুল ফেলে দাও। আর একটু বড় হলে কোরআন শিখিয়ে দাও। বয়স যখন 7-এ উপনীত হয়ে যায়, সালাতের জন্য আদেশ করো। সালাতের অর্ডারের দরকার আছে না নাই? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। ঠিক কি না? মরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন। ছেলে মেয়েদের বয়স যখন 7 হয়, নামাজের আদেশ দাও। বয়স যখন 10 হয়, নামাজের জন্য শাসন করো, পিটাও দরকার হলে। তো 7 বছর বয়স থেকে যদি সালাতের দাওয়াত আপনি শুরু করে দেন, ছেলেকে নাসিহাত করেন, 8, 9, 10 হওয়ার আগেই ছেলে পাক্কা নামাজি হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য ছেলে মেয়েদেরকে সালাতের আদেশ করবেন। বাবা যারা এসেছেন, এটা আপনাদের কাঁধে আল্লাহর দেয়া দায়িত্ব। যদি পালন না করেন, আল্লাহর বিচারের ট্রাইব্যুনালের, সুপ্রিম কোর্টের কারাগারে সেদিন সেই আদালতে আল্লাহ আপনাকে আসামির কাতারে দাঁড় করায় দিবে। চিল্লা এখন ঠিক কিনা?
ছেলে মেয়েদেরকে নামাজের ব্যাপারে সচেতন করেন, স্পেশালি এট ফজর টাইম। ফজরের সময় উঠাতে হবে, কারণ ফজর হচ্ছে দিনের খুঁটি, দিনের ভিত্তি। ফজরের নামাজ পড়তে পারেন নাই মানে শয়তানের সাথে যুদ্ধে আপনি হেরে গেলেন, আপনি পরাজিত সৈনিক, আপনি হারার মাধ্যমে দিন শুরু করলেন। আর ফজর যদি জামাতে পড়তে পারেন, বিজয়ের ঝান্ডা আপনার হাতের মধ্যে তুলে দিবে কে? অনেকে বলে হুজুর আদরের ছেলে তো ফজরের সময় ঘুমায়, হুজুর ঘুমায়, 9টার দিকে উঠে 10টার দিকে উঠে, এরকম আছে না নাই? তো ফজরের সময় যদি ভূমিকম্প হয় তখন কি করবেন? ফজরের সময় যদি ঘরে আগুন লাগে, হুজুর আদরের ছেলে তো আগুন লাগছে, কি হয়েছে, একটু ঘুমাক, এরকম বলবেন? ডাকতে হবে, নামাজের আদেশ দিতে হবে। আগে নামাজ, পরে অন্য কাজ। এজন্য আমরা বলি টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলের শুধু কোরআনটা শিখাইয়া দেন, এই কোরআন আপনার ছেলের গোটা বিশ্বটা শিখাইয়া দিবে। সুবহানাল্লাহ কইবেন না? আপনার ছেলে যে কোনো পেশায় চাক না, সে যেতে পারে। হি ক্যান বি এ ডক্টর, হি ক্যান বি অ্যান ইঞ্জিনিয়ার, হি ক্যান বি এ পাইলট, হি ক্যান বি এ প্যালাডিশিয়ান, he can be a psychiatrist, he can be a business magnate, but he need to know how to recite the Holy Quran. সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, সমাজপতি হোক, সে ব্যবসায়ী হোক, সে জনপ্রতিনিধি হোক, কোনো সমস্যা নাই, দ্যাটস নট এ বিগ ইস্যু, বাট হি নিড টু নো হাউ টু রিসাইট দ্য কোরআন। তাকে জানতে হবে কেমন করে কোরআন পড়তে হয়, তাকে জানতে হবে কেমন করে সালাত আদায় করতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এর জন্য আগে কোরআন, পরে অন্য জ্ঞান। এখন থেকে যদি না শিখান, বড় হয়ে গেলে কথা শুনবে না। এই যে কুমাররা মাটি দিয়ে অনেক কিছু বানায়, ঠিক কিনা? একই নরম কাদা মাটি দিয়ে গ্লাস বানায়, প্লেট বানায়, এরপরে পুতুল বানায়। কিন্তু এটা যদি শক্ত হয়ে যায়, আগুনে পোড়ার পরে যখন লাল হয়ে যায়, এটা দিয়ে কিছু বানানো যাবে? বানাতে গেলে কি হবে? কথা বলেন, ভেঙে যাবে। এখন কাদামাটির মতো আছে, ছোট্ট। এখনই যা শিখাবেন এটাই আজীবন শিখবে। ছাগলের পেট থেকে বেরোলেই ওইটা ছাগল হয়, গরুর পেট থেকে বেরোলে ওইটা গরু, মুরগির পেট থেকে বেরোলেই ওইটা মুরগি। কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওইটারে মানুষ বানাতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? অনেক সময় মাহফিলের পরে আমাদের কাছে পানি নিয়ে আসে। এক লোক বলতেছে, হুজুর দোয়া পড়ে ফু দেন। কি সমস্যা? আমার ছেলে কথা শুনে না। তো ছেলের বয়স কত? কয় 30। আমি কই সর্বনাশ, অনেক দেরি হয়ে গেছে, এখন তো পানি পড়ায় কাজ হবে না। শুধু পানি পড়া না, আমার মেশিনে ঢুকাইয়া বাইটা খাওয়াই দিলেও কাজ হবে না। কারণ ওই যে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে। এখন থেকেই যা শিখানোর শিখাবেন, ভদ্রতা, নম্রতা, সামাজিকতা শিখাবেন। অনেক সময় ছেলেমেয়েরা সামাজিকতা জানে না, আনসোশাল, কোথায় কি বলতে হয়, কেমন করে বলতে হয়, কোন শব্দ চয়নে বলতে হয়, এগুলো জানে না। এগুলো শিখাবেন। মানুষের সাথে কিভাবে মিশতে হয়। ইউ শুড বি পিপল ওরিয়েন্টেড। আপনি জনবিচ্ছিন্ন হওয়া ঠিক না বাবা, তুমি মিলেমিশে সবার সাথে একসাথে চলবে, এটা শিখাবেন। রাস্তা দিয়ে তুমি স্কুলে যাচ্ছ, 500 টাকার কচকচে নোট পড়ে আছে, তোমার নজরও দেওয়ার দরকার নেই, ঠিক কিনা? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, আম বাগানে আম পেকে আছে, টুপ করে একটা আম নিয়ে ব্যাগে ভরে বাসায় চলে আসলা, কেউ দেখে নাই, দেখলো কে? এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয় যদি ছেলে মেয়েদের মাথায় ছোট্টবেলা থেকে ঢুকায় দিতে পারেন, ছেলেগুলো আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, ভদ্র হবে, সৎ মানুষ হবে, ঠিক কিনা? এজন্য ছেলে মেয়েদেরকে ছোট্টবেলা থেকেই ইসলাম শিখান, কোরআন শিখান। কোরআন শিখালে আপনার ছেলে হেরে যাবে না, জিতে যাবে। কোরআন শিখালে আপনার ছেলে ঠকবে না, জিতবে। যারা কোরআন শিখে তারা জ্ঞানী হয়, তারা বুদ্ধিমান হয়, তারা ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি হয়, তারা গোটা বিশ্বের কোথায় কিভাবে করতে হয় সব জানে। কারণ কোরআন আপনার ছেলেকে পড়ার কথাই বলে। কোরআনের প্রথম কথাই হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। পড়েন সুবহানাল্লাহ। এজন্য কোরআন শিখাতে রাজি আছেন তো? সকালবেলা মসজিদে পাঠাবেন, মক্তবে পাঠাবেন। এই যে মক্তবের ট্র্যাডিশন, ইটস এ ভেরি নাইস ট্র্যাডিশন। উই বিলং দিস ট্র্যাডিশন, উই আর প্রাউড অফ ইট।
ফজরের পরেই ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠান, সেখানে যাবে, কোরআন শিখবে। আপনার ছেলেরা শুধু আপনি কোরআন শিখাবেন, কোরআনই আপনার ছেলেরা বিশ্বটা শিখাই দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোরে মানুষের মতো মানুষ বানাক, আমাদের ফ্যামিলিগুলোরে জান্নাতি ফ্যামিলি বানাক। ফ্যামিলির সুখটাই আসল সুখ, ঠিক কিনা? আপনি কোটিপতি, হাজার কোটি টাকার মালিক হইলেই যে একেবারে সুখে গদগদ এমন নাও হতে পারে। আপনি দূর থেকে দেখতে পারেন যে কত টাকা, হ্যাঁ, কত দামি বাড়ি গাড়ি, কত তার ব্যাংক ব্যালেন্স, তার দাপট, কিন্তু ঘরের ভিতরে শান্তি নাও থাকতে পারে। একটা কথা খেয়াল রাখবেন, টাকা যদি অনেক হয়, টাকা দিয়ে গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। যদি অনেক টাকার মালিক হন, বালিশ কিনা যায়, জাজিম কিনা যায়, কম্বল কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। ঘুম কিনা যায়? আপনাদের সুলাস বাজারে তো ঘুম কিনা যায় নাকি? আপনি ডাক্তারের কাছে যাই বলতে পারবেন, ডাক্তার সাহেব আমার 5,000 টাকার ঘুম দেন। ডাক্তার ধুর মিয়া, আমারই রাতে ঘুমে ধরে না, তোমার কি ঘুম দিব আমি 5,000 টাকা, যাও মিয়া। তো টাকা হলে বালিশ কিনতে পারবেন, জাজিম কিনতে পারবেন, কিন্তু ঘুম তো কিনতে পারবেন না। টাকা হলে গাড়ি কিনা যাবে, বাড়ি কিনা যাবে, সুখ কিনা যাবে। সুখ আছে কোরআনে। সুখ আছে কোথায়? কোরআনে সুখ আছে, শান্তি আছে, আপনার জীবনের সমস্যার সমাধান আছে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পারেন না আপনারা? পড়েন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy কোরআনে। ঠিক কি না? এজন্য সমাধান আপনাকে কোরআন দিবে। কোরআন হচ্ছে ইটস এ প্রবলেম সলভিং মেথডোলজি, ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথডোলজি। কোনো প্রবলেম ক্রিয়েট করে না কোরআন। কোথাও যদি প্রবলেম হয়ে যায়, এটাকে সলভ করে দিতে জানে কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? তো এই জন্য এই সমস্ত হাফিজি মাদ্রাসাগুলোতে ছেলে মেয়েদেরকে দিতে হবে। আমাদের হাফেজরা কিন্তু বিশ্ব সেরা। আমি প্রায় জায়গায় গল্প করি, হাফেজ জাকারিয়া, তারিক, নাজমুস সাকিব, ফজলে রাব্বি আদেল, এদের কারণে বিশ্ব আমাদেরকে চিনে। একটা সময় বাংলাদেশকে শুধু চিনতো আমাদের সেনাবাহিনীর কারণে, পিস কিপিং মিশনের কারণে। আমাদের সেনাবাহিনী আবার খুব নাম কুড়িয়েছে আফ্রিকাতে। আবার চিনতো আমাদের গার্মেন্টের কারণে, আমাদের পোশাক খুব মোলায়েম। আমরা যমুনা ফিউচার পার্কে গেলে দেখি মেড ইন সুইজারল্যান্ড, মেড ইন আমেরিকা খুঁজি, কিন্তু বারাক ওবামা কাপড় কিনতে গেলে ও খোঁজে মেড ইন বাংলাদেশ। বাংলাদেশের কাপড় কই আছে, ওটা দেখে দেখে সে পড়ে। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় একটা লাল কালারের ক্যাপ পরেছিল। ওই ক্যাপে তার স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, আমেরিকাকে আবার গ্রেট বানাও। তো তার ক্যাপটাও মেড ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশের শ্রমিকরা বানিয়েছে। সুবহানাল্লাহ বেরোয় না মুখ দিয়ে। তো এই কাপড়ের কারণে চিনতো, মিলিটারির কারণে চিনতো, আবার চিনতে শুরু করেছে ভাষার কারণে। 21 ফেব্রুয়ারিতে এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আমাদেরকে চিনে। এরপরে টঙ্গীর ইজতেমার কারণে আমাদেরকে চিনে। অনেক সময় আমরা বলি আমরা বাংলাদেশের, কোন বাংলাদেশ? তখন যদি বলি ইজতেমা, ইজতেমা, ও ইজতেমা, টঙ্গীর ইজতেমা, তখন আবার চিনে। বুঝতে পেরেছেন? এরপরে হাফেজদের কারণে চিনে। আমাদের হাফেজরা এখন গোটা বিশ্বে 1 নাম্বার হাফেজ, র্যাঙ্কিংয়ে 1 নাম্বার পজিশন তারা হোল্ড করেছে। এবং আমাদের হাফেজরা যদি কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনের চেয়ারে বসে, তাদেরকে প্রশ্ন করে আটকাতে পারে, এরকম কোনো বিচারক আল্লাহর জমিনে পয়দা হয় নাই। এরপরে আরেকটা জিনিসের কারণেও চিনে, আমাদের দুর্নীতির কারণে। করাপশন আছে না নাই? সবাই কয় হুজুর তো এতক্ষণ ভালো লাইনে আসিল, এখন আবার কোন লাইন ধরলো? দুর্নীতি আছে না নাই? জোরে বলেন। আমাদের দেশের প্রত্যেকটা সরকারি অফিসের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আমরা আলহামদুলিল্লাহ 3বার চ্যাম্পিয়ন হয়েছি দুর্নীতিতে। 3য়বার আমাদের সাথে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে হাইতি। এই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক চেষ্টা করছে দুর্নীতি বন্ধ করার জন্য, কিন্তু পারে নাই। পারবে কেমনে? উনি যে দল গঠন করছে, ওই দলের লোকদের মধ্যে দুর্নীতিবাজ আছে, আছে না নাই? শুধু এই দল না, প্রত্যেক দলের ভিতরেই দুর্নীতিবাজ। আমরা যাবো কই? আমাদের তো নতুন কোনো অপশন নাই। সরকার আসে, সরকার যায়, দেশের চেহারা পাল্টায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব আফসোস করে বলেছিলেন, কোন দেশ পায় তেলের খনি, কেউ পায় গ্যাসের খনি, কেউ পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি। বাড়িয়ে বললাম না তো?
1973 সাল, স্বাধীনতার 2 বছর পরের ঘটনা। বাংলাদেশে প্রচণ্ড শীত, হাড় কাঁপানো শীতে উত্তরবঙ্গের বুড়াগুলা মরতে আরম্ভ করছে। বঙ্গবন্ধু গোটা বিশ্বের নেতাদেরকে আহ্বান করে বললেন, আমার দেশের শীতে মানুষ মরে, আপনারা কম্বল পাঠান। আন্তর্জাতিক সহায়তার অংশ হিসেবে কম্বলের প্লেন আসতে শুরু করলো, কার্গো বিমান দিয়ে কম্বল আসতে 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 7.5 কোটি কম্বল আসলো। বঙ্গবন্ধু আফসোস করে বললেন, 7.5 কোটি বাঙালি, 7.5 কোটি কম্বল, আমার কম্বল কই? নিজেই কম্বল পায় নাই। এজন্য উনি চেষ্টা করেছে, কিন্তু অনেক মন্ত্রীদের কারণে দুর্নীতি বন্ধ হয় না। আফসোসের সাথে বলতে হয়, আমাদের অর্থমন্ত্রী বলে 1,500 কোটি টাকা কোনো টাকাই না, এটা কোনো ব্যাপারই না। আবার ঘুষের একটা নতুন নাম উনি আবিষ্কার করছে, স্পিড মানি। উনি বলতেছে ঘুষ হচ্ছে স্পিড মানি, ঘুষ খাইলে কাজের স্পিড বাড়ে। আবার শিক্ষামন্ত্রীও কম যান না, উনি গত মাসে বললেন ঘুষ খান, তবে সহনীয় মাত্রায় খান। আছে না নাই? মানুষ পাগল হইলে বান্ধে রশি দিয়া, রশি পাগল হইলে বানবেন কি দিয়া? ছোটবেলা শুনছি সর্ষে দিয়ে নাকি ভূত তাড়ায়, এখন সর্ষের ভিতরে ঢুকছে ভূত। बर्बादे गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान की हर शाख में उल्लू बैठे हैं, फिर अंजाम में गुलिस्ता क्या होगा? चिल्लाए कौन ठीक किना? একটা ফুলের বাগান নাকি তছনছ করে দিতে একটা হুতুম পেঁচাই যথেষ্ট। এখন ফুল বাগানের গাছে গাছে, শাখায় শাখায়, ডালায় ডালায় হুতুম পেঁচা। ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। 1971 সালের 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আল্লাহ বাংলাদেশ নামক এক ফুল বাগান আমাদেরকে দিয়েছে। এজন্য কোনো দুর্নীতিবাজদের হাতে এই ফুল বাগানকে ছেড়ে দেওয়া যাবে না। চিল্লায় বলো ঠিক কিনা? এই বাংলার জমিনে কোরআনের আইনের দরকার আছে না নাই? কোরআনের আইন চালু হয়ে গেলে একটা দুর্নীতিবাজও থাকবে না। কোরআন কি দুর্নীতির পক্ষে না বিপক্ষে? আমাদের এদেশের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক চেষ্টা করে যাচ্ছেন দুর্নীতি বন্ধ করার জন্য, পারতেছে না। দুদক হয়ে গেছে ল্যাংড়া দুদক। ওই দুদকের ভিতরে দুর্নীতি আছে না নাই? তো এই জন্য শুধু দুদক দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। দুর্নীতি বন্ধ করার জন্য আল্লাহ একটা কিতাব পাঠিয়েছে। কিতাবটার নাম কি? চিল্লায় বলেন কি নাম? এই কোরআনের আইন বাংলাদেশে চালু হোক আমরা চাই। চাই কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন হইলে আমরা মানব? কথা বলেন মুসলমান, আমরা মানব? যেই কোরআনকে আল্লাহ আমাদের নাজাতের জন্য পাঠালেন, ওই কোরআনরে গালি দেয় এরকম বেয়াদব বাংলার জমিনে আছে না নাই? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। নতুন এক নাস্তিকের পয়দা হয়েছে, নাম আসাদ নূর। ফেসবুকে লাইভে এসে বলেছে, আমি প্রতিদিন সকালে কোরআনের উপরে পেশাব করব। এটা কি মানুষ? ন মানুষ। এটা জাহান্নামের নরকী, এটার পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। জোরে কোন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এই বেয়াদবটাকে শুক্রবারে জুমার নামাজের পর বাইতুল মোকাররমের স্কয়ারে লক্ষ মানুষের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া। ইংল্যান্ডের আরেক বেয়াদব মুফাসসিল ইসলাম, সে শেল্টার দিচ্ছে লন্ডন থেকে এই বেয়াদবটাকে। গভর্নমেন্টের উচিত ইন্টারপোলের পুলিশের মাধ্যমে ওই বেয়াদবটাকেও ধরে আনা। আমরা এই কোরআনের জন্য পাগল, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, মরতে চাই। রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? তো হাত উঁচু করে আল্লাহর দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এজন্য কোরআনের আইন চালু হলে আর দুর্নীতি থাকবে? কথা বলেন। দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, খাদ্যে কেউ ভেজাল দিবে না, মাছে কেউ ফরমালিন দিবে না, ওজনে কেউ কম দিবে না, ইফটিজিং করার সাহস কেউ পাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআনের জন্য সবকিছু করতে রাজি আছেন তো? শুধু স্লোগানে নাকি ময়দানেও? স্লোগানে, ময়দানে, সব জায়গায় থাকার দরকার আছে না নাই? এজন্য সব জায়গায় আমরা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কাজ শুরু করব। আর ছেলে মেয়েদেরকে এই ইসলামিক কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন শিখাতে হবে। না শিখালে ওরা শিখতে পারবে না, আর না শিখালে আপনিও আল্লাহর পাকড়াও থেকে ছাড়া পাবেন না। আল্লাহর সিস্টেম হচ্ছে আল্লাহ ধরে না, ধরে না, কিন্তু ধরলে ছাড়ে না। ধরে 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 না, ধরলে আল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমাকে রেখেছেন প্রধান বক্তা, আপনাদের শুকরিয়া। অনেক কিছু লাগাইছেন আমার নামের আগে, মাশাআল্লাহ। আপনারাও কম না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। অনেক জায়গায় লেখে বাতিলের আতঙ্ক, এরপরে লেখে সারা পৃথিবী কাঁপায় দিছে। বাংলাদেশই কাঁপে না, সারা পৃথিবী নাকি কাঁপায় দিছে।
এগুলো খুব খারাপ, অতিরিক্ত তোষামদি ঠিক না। বিশ্বনবী ছিলেন দ্য অ্যামেজিং পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। ওনার নামের আগে অতিরিক্ত টাইটেল নাই, এক শব্দে নাম মোহাম্মদ, মিম হা মিম দাল, কি নাম? বললেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এজন্য বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, আমারে আপনি শুকরগুজার বানান, আমারে আপনি ধৈর্যশীল বানান, আমার চোখে আমারে আপনি ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। এজন্য নিজের চোখে নিজে ছোট থাকবেন, তাহলে গোটা বিশ্বের চোখে আপনারে বড় করে দিবে কে? আর নিজের চোখে যদি নিজে বড় হইতে চান, শেষ, আমও শেষ, সালাও দুনিয়া শেষ, আখিরাতও শেষ। এজন্য বড় হওয়া যাবে না, বড় আল্লাহ করবে, নিজে বড় বড় বলা যাবে না নিজেকে, আমি বড় বাহাদুর, আমি লাট সাহেব, আমি অমুক, আমি আলহাজ। আবার আমাদের সমাজে আলহাজ নাম না লাগালে হাজিরা চেতে যায়, আছে না নাই? এটাও খুব খারাপ। বিশ্বনবী বলেছেন আর শিরকুল আসগার, ছোট শিরকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শো অফ, মানে আর রিয়া, লোক দেখানো মনোভাব। এটা এখন মহামারী আকার ধারণ করেছে। আপনি হজ করেছেন কারে খুশি করার জন্য, তো আলহাজ লাগাতে হবে কেন? তাহলে আপনি নামের আগে মুসল্লি লাগান না কেন? আপনি তো নামাজও পড়েন, আপনার নাম হওয়া দরকার আল মুসল্লি, আল হাজ, আল মুজাক্কি, আস সায়েম, কুতুবউদ্দিন। মানে নামাজ পড়েন এজন্য আল মুসল্লি, হজ করছেন এজন্য আল হাজ, যাকাত দেন তাই মুজাক্কি, রোজা রাখেন তাই আস সায়েম, তো ওগুলো লাগান না কেন? এজন্য এই লোক দেখানো মানসিকতা পরিহার করতে হবে। আপনার কাজের মধ্যে যদি রিয়া ঢুকে যায়, ওইটা আল্লাহ অ্যাকসেপ্ট করে না। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ এই লোক দেখানো মনোভাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও। তো বিশ্বনবী অল্প কথা পছন্দ করতেন, নিজে কথা বলতেনও কম। জাওয়ামিউল কালিম, বিশ্বনবীর কথাগুলোকে বলা হয় জাওয়ামিউল কালিম। কথা কম, কিন্তু এটার ইনফ্লুয়েন্স, ইম্প্যাক্ট মানুষের হৃদয়ের মধ্যে ছিল পাহাড় সমান। বিশ্বনবী ছোট্ট ছোট্ট শব্দ বলতেন, বাক্য বলতেন, ওইটার ব্যাখ্যা করতে গেলে 10 ভলিউম 20 ভলিউমেও শেষ হয় না। আজও বিশ্বনবীর কথা নিয়ে রিসার্চ হয়, পিএইচডি হয়। আমি এমফিল করেছি এমব্রয়োলজির উপর, ভ্রূণ তত্ত্ব, হাউ দ্য লিটল এমব্রয়ো ডেভেলপস ইন মাদার্স ওম্ব। মায়ের পেটে বাচ্চার ছোট্ট ভ্রূণটা কেমন করে ডেভেলপ করে, বিশ্বনবীর হাদিসে এই কথা আছে না নাই? আমরা সবাই ছিলাম এ ভেরি লিটল স্পার্ম ড্রপ, দেন দ্য ব্লাড ক্লট, এন্ড দেন ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ, ছোট্ট নাপাক পানি, সেখান থেকে জমাটবদ্ধ রক্ত, সেখান থেকে আমরা হলাম এক টুকরা গোশত মায়ের পেটে। তারপরে আল্লাহ গোশতের ভেতরে আমাদের স্কেলিটন ঢুকায় দিলেন, আমাদের মাথার স্কাল দিলেন, আমাদের হেয়ারিং সিস্টেম চালু করে দিলেন, আমাদের স্মেলিং সিস্টেম চালু করে দিলেন, আমার একটা স্পাইনাল কর্ড দিলেন, আমাকে সুন্দর অবয়বে মানুষ করে পাঠালেন। এই সায়েন্টিফিক ইন্ডিকেশনসগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে বলেন। এজন্য এই কোরআনের ভুল যারা ধরতে যায়, তাদের নিজেদের জীবনের বড় ভুলটা আল্লাহ ধরিয়ে দেয়। চিল্লায় কোন ঠিক কিনা? ডক্টর মরিস বুকাইলি 5 বছর আরবি শিখে কোরআনের ভুল ধরতে চাইছে, তো অনেক চেষ্টা করে ভুল আর খুঁজে পায় নাই। সে বলতে বাধ্য হয়েছে, কোরআনের ভুল ধরতে এসে আমি আমার নিজের জীবনের ভুলটাই খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ, বাড়িতে যেয়ে বললেন, আর জোরে পড়েন আল্লাহু আকবার। এজন্য কোরআনের আওয়াজকে থামায় দেয়া যায় না। অনেকে কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায়, এরকম বেয়াদব আছে না নাই? আপনি কয় মাহফিল বন্ধ করবেন মিয়া? এদিকে 10টা বন্ধ করলে আরেক থানায় 20টা চালু হয়ে গেছে। এক মুফাসসিররে আপনি নিষিদ্ধ করবেন, 10 মুফাসসির পয়দা হয়ে যাবে। এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে, ঠিক কিনা? কোরআনের আওয়াজকে থামিয়ে রাখা যায় না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফিররা চায় কোরআনের আলোকে, কোরআনের শক্তিকে থামিয়ে দিবে। আল্লাহ বলে, খবরদার, কিয়ামত পর্যন্ত কোরআনের আলো আমি জ্বালিয়েই দেব। আপনি থামাতে পারবেন না। ইউরোপ আমেরিকাতে এখন বানের পানির মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হয়। এই নিউজগুলো মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে আসে না। সিএনএন, তারপর বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এগুলো কাভার করে না, কারণ এই নিউজগুলো আসলে পুরো পৃথিবীতে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আমেরিকাতে প্রথমে কালিমা পড়ে মুসলমান হলো বক্সার মোহাম্মদ আলী, সেই 1960-এর দশকের কথা। গত বছর 2 বছর আগে লোকটা মারা গেল। সে যখন কালিমা পড়ে মুসলমান হলো, পুরো আমেরিকাটা নড়ে চড়ে উঠলো। এরপরে আমেরিকাতে আবার কালিমা পড়ে মুসলমান হলো নীল আর্মস্ট্রং।
আপনারা তার নাম শুনে থাকবেন, চাঁদে নেমেছিল 1969-এ। অ্যাপোলো 11 দিয়ে এডউইন অলড্রিন, মাইকেল কলিন্সকে নিয়ে নাসার বিজ্ঞানীরা ওরা চাঁদে নেমেছিল। সে চাঁদে নেমে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথা ফাটা। পৃথিবীতে এসে জানতে পারলো বিশ্বনবী নাকি আঙ্গুলের ইশারায় চাঁদকে ফাটিয়েছেন। প্রভাবিত হয়ে কালিমা পড়ে নীল আর্মস্ট্রং মুসলমান। আমেরিকায় আরেকটা ধাক্কা লাগলো। এবার একটু আগে যে গল্প করলাম, ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, সেও কোরআন নিয়ে গবেষণা করে আল্লাহ তার চোখ খুলে দিল, সেও কালিমা পড়ে মুসলমান। তার নাম রেখেছে সোলাইমান, আগে ছিল মরিস বুকাইলি, ক্রিশ্চিয়ান, ফ্রেঞ্চ ভাষাভাষীর লোক। এবার ইউরোপে পড়লো আরেক ধাক্কা। এইভাবে সেলিব্রিটিরা কালিমা পড়ে মুসলমান হতে শুরু করলো। পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ ইওয়ানা 2006 সালে খ্রিস্টান ছেলেটা কোরআনের বাণী শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে, নাম রেখেছে মোহাম্মদ ইউসুফ। খোদ আমেরিকার যুবমন্ত্রী জসুয়া এভান্স কালিমা পড়ে মুসলমান। আমেরিকার পপ স্টার মাইকেল জ্যাকসন কালিমা পড়ে মুসলমান। তামিল নায়িকা, ভারতের তামিল নায়িকা মানিকা রেহা মারুতিরাজ কালিমা পড়ে মুসলমান, নাম রেখেছে রাহিমা। কি নাম? রাহিমা। নেলসন ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা 2016 সালে কালিমা পড়ে মুসলমান। আপনি কয়টা আটকায় রাখবেন? After the Twin Tower attack, the number of Muslim community in United States of America already have been doubled. টুইন টাওয়ার অ্যাটাকের পরে আমেরিকায় মুসলমানের সংখ্যা আগে যা ছিল এখন ডবল হয়ে গেছে। খোদ আমেরিকায় এখন মসজিদের সংখ্যা 3,500। সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন। এজন্য কোরআনের আওয়াজকে কেউ থামায় রাখতে পারবে? ইসলামের বাতিকে নিভায়ে দেয়া যাবে? অসম্ভব। এজন্য আমরা ইসলামের পক্ষে থাকবো। রাজি আছেন? সবাই রাজি? বিশেষ বক্তা রেখেছেন হযরত মাওলানা কারি হাবিবুর রহমান হেলালি, চমৎকার আলোচনা করে বাদ মাগরিব কথা বলেছেন, আল্লাহ কবুল করুক। কথা বলেছেন ওমর ফারুক যুক্তিবাদী সাহেব, আমার আগেই যিনি বললেন না, আল্লাহ ওনাকেও কবুল করুক। কথা বলেছেন মীর আলহাজ আব্দুল কাইয়ুম আবুল কালাম সাহেব। সার্বিক তত্ত্বাবধানে ছিল তানজিমুল মিল্লাত ট্রাস্ট, খুব ভালো। এই সমস্ত ট্রাস্টের উদ্যোগে আপনারা এই চমৎকার প্রোগ্রামগুলো করবেন। গুমতি শিল্পী গোষ্ঠীর ভাইয়েরা সঙ্গীত পরিবেশনা করেছে। যারাই এসেছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের কোরআনের বাগানকে সফল করলেন। আল্লাহ সকলের জন্য আমাদের এই মাহফিলটারে কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দাও। মাহফিল আসতে পেরে খুশি না বেজার? আপনাদের শীত লাগতেছে? কয় জি না, আমি শীতে কাঁপতাছি। কয় জি না, মিথ্যা কথা কন কেন? শীত লাগে না? এখন আবার অনেকে কয় লাগে। প্রথমে কয় জি না, পরে কয় লাগে। আসলে শীত লাগতেছে তো, শীতের মধ্যে আসলেই তো সওয়াব বেশি। কষ্ট যত বেশি সওয়াব বেশি। শীতের মধ্যে আমরা এসেছি, এই শীতের কথাও কোরআনে আছে না নাই? কোথায় আছে? কোরআনে। কোন জায়গায়? হ্যাঁ, সূরা কুরাইশে, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশের লোকেরা দুইবার বছরে সফরে যেত, একটা শীতকালে আর একটা গ্রীষ্মকালে। তো শীতের কথাও কোরআনে আছে। শীত লাগবে, এই শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজ পড়লেই তো সওয়াব। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য তুমি কবুল করো। আমরা শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করলেন। আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে একটু পড়েন না সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? আল্লাহর নামের জিকির করতে কেমন লাগে? সবার ভালো লাগে? পিছনের ভাইদের একটু কম ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে? সবার আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে?